শিরকবাদ নিপাত যাক, গান্ধীবাদ নিপাত যাক, নেহরুবাদ নিপাত যাক, হিন্দুত্ববাদ নিপাত যাক। এই বাংলায় গর্জে উঠুক রাজাকার, হে রাজাকার এই তাওহিদি বাংলার সার্বভৌমত্বে রক্ষায় ঐক্যের দেও ডাক। হে রাজাকার আমরা আছি আপনার সাথে, হবে না শিরকের আস্থানা, গান্ধীবাদের আস্থানা, নেহরুবাদের আস্থানা, হিন্দুত্ববাদীদের আস্থানা এই দেশের মাটিতে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের প্রত্যেকটা নাগরিককেই রাজাকার হতে হবে। কেন জানেন? রাজাকার এর ইংরেজি শব্দ হচ্ছে ভলান্টিয়ার, বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক। যারা নিজ ইচ্ছায় মানুষের সেবা করে তারা হচ্ছে স্বেচ্ছাসেবক। যারা নিজ ইচ্ছায় মানুষের ভালো চায়, নিজ ইচ্ছায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তারা হচ্ছেন স্বেচ্ছাসেবক। আপনি আপনার পরিবারের রাজাকার, কারণ আমরা আমাদের পরিবারের প্রত্যেকেই আমাদের পরিবারের রাজাকার, কারণ আমরা আমাদের পরিবারের স্বেচ্ছায় কাজকর্ম করি, অগণিত কাজকর্ম। যখনই আপনি স্বেচ্ছায় কাজ করবেন তখনই আপনি হয়ে যাবেন রাজাকার। তাহলে আমরা যদি রাজাকার, এই দেশের স্বার্থে যদি রাজাকার না হয়, এই দেশের স্বার্থে যদি আমরা যদি এই দেশের স্বেচ্ছাসেবক না হই, তাহলে তো আমরা তো বিশ্বাসঘাতক হয়ে যাব। ঠিক আছে, এই তাওহীদবাদী অঞ্চলের প্রত্যেকটা মুসলিমকেই কঠিন থেকে কঠিন রাজাকার হতে হবে এই তাওহীদবাদী দেশের স্বাধীনতা রক্ষার্থে। এই রাজাকারের একটা ছোট্ট ইতিহাস, তা হচ্ছে এই রাজাকারের বিশেষ করে উৎপত্তিটা হয়েছে স্বাধীন হায়দ্রাবাদে এই নেহরুবাদ যে তাণ্ডব চালিয়েছিল, যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, এই স্বাধীন হায়দ্রাবাদের স্বাধীনতাকে নেহরু পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য যে অভিযান চালিয়েছিল, যে আক্রমণ চালিয়েছিল, এই নেহরুবাদের আক্রমণের বিরুদ্ধে এই হায়দ্রাবাদের স্বাধীনতা রক্ষার্থে সেখানকার মুসলিম যুবক ছেলেরা সেই হায়দ্রাবাদের প্রশাসনের পক্ষে, সরকারের পক্ষ হয়ে স্বেচ্ছায় সরকারের পক্ষ হয়ে এই নেহরুবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তখন এই নেহরুবাদরা এই হায়দ্রাবাদের স্বাধীনতাকামীদেরকে রাজাকার বলেছে। পরবর্তীতে এই ইন্দিরা গান্ধী, এই নেহরুর মেয়ে, এই দেশের মধ্যে যারা মুসলিম এবং পাকিস্তানি মুসলিম ভাইদেরকে সমর্থন করেছে তাদেরকে ওরা রাজাকার বলেছেন। সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা, এই তাওহীদবাদী অঞ্চলের কোনো মুসলিম ভাইয়ের শাসন মানতে রাজি, কিন্তু মুশরিকদের শাসন কখনো মানতে যাবে না। তো কাজেই এই যে রাজাকার বলে যে আমাদেরকে যে হ্যায় করা হয়েছিল, তারা এটার সঠিক ইতিহাস না জেনেই তারা আমাদেরকে রাজাকার বলেছে। তারা গালি হিসেবে বলেছে, কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি যে তারা বিষয়টি বোঝেনি। বুঝলে বলতো না, এই শব্দ বলতো না। ঠিক আছে, আমাদেরকে এই তাওহীদবাদী অঞ্চলের স্বাধীনতা রক্ষায় অবশ্যই এ দেশের স্বার্থে রাজাকার হতেই হবে। তাই তো আমি একটা কথা বলি যে শিরকবাদ নিপাত যাক, গান্ধীবাদ নিপাত যাক, নেহরুবাদ নিপাত যাক, হিন্দুত্ববাদ নিপাত যাক। এই বাংলায় গর্জে উঠুক রাজাকার, হে রাজাকার এই তাওহীদি বাংলার সার্বভৌমত্বে রক্ষায় ঐক্যের দেও ডাক। হে রাজাকার আমরা আছি আপনার সাথে, হবে না শিরকের আস্থানা, গান্ধীবাদের আস্থানা, নেহরুবাদের আস্থানা, হিন্দুত্ববাদীদের আস্থানা এই দেশের মাটিতে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা শিরকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার শক্তি সামর্থ্য দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।